হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে অনেক দিন পরে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি লাল শাক বসিয়েছি। তো লাল শাকে এখন দিয়ে দেব লবণ আর পেঁয়াজ মরিচ। তো আমি শাকটা আগে সিদ্ধ করে নিই, তারপরে আমি রসুন দিয়ে শুধু রসুন তেলের উপর দিয়ে তারপরে বাগার দিই। তো তোমরা কারা কারা এভাবে শাক রান্না করো বা কারা কারা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই একটু জানাবে। তো দেখতে পাচ্ছ আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে বাটিতে নামিয়ে নিলাম। তো বাটিতে নামিয়ে এখন কড়াইটা একটু ধুয়ে তারপরে আমি তেল দেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন রসুন কুচুটা দিয়ে দেব। তো রসুন কুচুটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি এটার মধ্যে শাকটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে করতে অনেকটাই কালার হয়ে আসছে। তো দেখতে পাচ্ছ এই যে কালারটা বাদামি কালার হয়ে গেছে। আর আমি বেশি লাল করি না, লাল করলে রসুনের যে মেন গন্ধটা সেটা চলে যায়। হালকা একটু বাদামি কালার করি, তারপরে শাকটা দিয়ে দিয়েছি। এখন একটু থেতো করে নেব। থেতো করলে শাকটা বেশি মজা লাগে খেতে। তোমরা এভাবে কে কে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই একটু জানাবে। তো দেখতে পাচ্ছ আমার শাকটা হয়ে গেছে, শাকটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইটা ধুয়ে আবার চুলোতে বসিয়ে দেব। আর আমার এই যে এই পাশে দেখো শাকটা কি সুন্দর কালার এসছে, অনেক সুন্দর লাল টকটকা একেবারে শাকটা। আর এই পাশের চুলাটার মধ্যে একদম গ্যাস কম আছে। তো আমি এই যে 3 টুকরা তেলাপিয়া মাছ রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি, আর তেলাপিয়া মাছটা ভেজে আমি রেখে দিয়েছি। অন্য কড়াইতে আমি তেলাপিয়া মাছটা বসাবো। আর একটু তেল দিলাম কড়াইতে। তো এই যে এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে আমি বাকিগুলো দেব। আর এর মধ্যে আমি মশলা দিয়ে তারপর কচুরমুখিটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আজকে একদম আমাদের বাসায় আমরা আলাদা কোনো মশলা খাই না, একেবারে ঘরোয়া মশলা যেটা হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ো আর হলুদ মরিচ লবণ, এইটা দিয়েই রান্না করে। আর চিংড়ি মাছ যেহেতু একটু রসুন বাটা দিতে হয়, আমি আদা বাটাটা দিই না, আমরা চিংড়ি মাছে আদা বাটা খাই না। আর এর মধ্যে আমি রসুন বাটা দিয়েছি একসাথে মশলার মধ্যে। এই যে নাড়াচাড়া করে এখন কচুরমুখী আর সাথে আলু দিয়েছি, কেননা আমার স্বামী আবার আলুটা খায়, কচুরমুখিটা উনি তেমন একটা পছন্দ করেন না, কেমন একটা ভিজলে ভিজলে লাগে। তো ওনার কাছে কচুরমুখী একদম ভালো লাগে না, তার জন্য একটু আলু দেওয়া। একেবারে উনি তরকারিটাও খেতে চায় না বেশি একটা, একটুখানি খেলে পরে বলে ভালো লাগে না। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে কচুরমুখী। তোমরা কারা কারা কচুরমুখী খেতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে একটু বলবে, তাহলে তোমাদের সাথে আমি হাত মিলাতে পারবো। তো দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর কচুরমুখী এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। কচুরমুখী বেশি জাল দেওয়া লাগে না। এদিকে আমি তেলাপিয়া মাছটা বোনা করে নিয়েছি। তেলাপিয়া মাছটা হয়ে গেছে, যেহেতু বোনা তার জন্য বেশি সময় লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছ আমার কচুরমুখী তরকারিটা হয়ে গেছে। আর এদিকে হতে হতে সব দিকে আমি সব বাকি কাজগুলো করে নিই, আর চুলাটা পরিষ্কার করে নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমার জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটা ঢাকা দিয়ে একটুখানি জাল দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখছো চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এদিকে আমার মোছামাছিগুলো কমপ্লিট করে নিতে। বন্ধুরা ভালো থেকো সবাই, নমস্কার, আদাব, আজ এ পর্যন্ত।